আত্মহত্যা না করার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 29 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল অন্যায়ভাবে তোমরা গ্রাস করো না, খেও না। ইল্লা আন তাকুনা, তবে তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে যদি ব্যবসায়ের মাল হয়ে থাকে যে তুমি তার সাথে ব্যবসা করেছো, সেই জন্য তুমি তার হকদার, যতটুকু তুমি ব্যবসায়ের কারণে সম্পদ পেয়ে থাকো ঠিক ততটুকু তুমি খাবে। ব্যবসায়ের কারণে হয়ে থাকলে ভিন্ন কথা। ওয়ালা তাকতুলু, আর তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপরে পরম দয়ালু। সেজন্য যত কষ্টই হোক না কেন আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যা করা ইসলামী শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম কাজ এবং মহাপাপ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। যারা আত্মহত্যা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যে জিনিস দিয়ে তারা আত্মহত্যা করেছে সেই জিনিস দিয়ে জাহান্নামের ভিতরে তাদেরকে শাস্তি দিতেই থাকবে ফেরেশতারা। নাউযুবিল্লাহ। যদি কেউ ছুরির আঘাতে মৃত্যুবরণ করে, আত্মহত্যা করে, তাহলে সেই ছুরি দিয়ে তাকে খোঁচানো হবে, তাকে বারবার আত্মহত্যার কষ্ট তাকে দেয়া হবে। যদি কেউ পাহাড় থেকে পড়ে যদি আত্মহত্যা করে, ইচ্ছা করে যদি পাহাড় থেকে পড়ে নিজেকে হত্যা করে, তাহলে জাহান্নামের ভিতরে ওইরকম পাহাড়ের মতো উঁচু জায়গা থেকে সে পড়ে যাবে আর বারবারই মৃত্যুবরণ করার শাস্তিটা সে পেতে থাকবে। কেউ যদি পিস্তল মাথায় ঠেকিয়ে যদি টাস করে গুলি করে দিয়ে মারা যায়, তাহলে মৃত্যুর পরে জাহান্নামের ভিতরে ওরকমভাবে সেই পিস্তল দিয়ে সবসময় মৃত্যুর যে কঠিন যন্ত্রণা, সেই কঠিন যন্ত্রণা সে ভোগ করতে থাকবে। আমরা মনে করি যে পিস্তল দিয়ে হঠাৎ করে মারা গেলে মনে হয় কষ্ট কম হয়, কিন্তু না, মৃত্যুর আসলে একটা কষ্ট আছে, যে কষ্ট আপনি যত দ্রুত মরার চেষ্টা করেন না কেন, যেভাবেই মরার চেষ্টা করেন না কেন, কষ্ট কিন্তু অবশ্যই আপনাকে পেতে হবে। যে কারণে আত্মহত্যা করা যাবে না। আপনার মনের ভিতরে যদি খুব কষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি, হে আমাদের প্রতিপালক, হে আমার আল্লাহ, আন্নী মাসসানিয়াদ দুররু, নিশ্চয় আমি ভীষণ দুঃখ কষ্টের ভিতরে আছি, মানসিক যন্ত্রণার ভিতরে আছি, শারীরিক কষ্টের ভিতরে আছি, দুনিয়াবি ঝুট ঝামেলার কারণে আমি আর সহ্য করতে পারছি না। ওয়া আনতা আরহামুর রাহিমিন, সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমার উপরে খাস রহমত বর্ষণ করুন। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার উপরে খাস রহমত বর্ষণ করবে। বিপদের সময় ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। তাছাড়া আত্মহত্যা করে যদি শেষ সমাধান হতো, আত্মহত্যা করলেই যদি কাজ শেষ হয়ে যেত, সমাধান হয়ে যেত, সব কিছু যদি ঠান্ডা হয়ে যেত, তাহলে তো প্রায় অধিকাংশ মানুষ আত্মহত্যা করে মারা যেত। মানুষের জীবনে এমনও ঘটনা আছে যে ঘটনা কঠিন কষ্টের ঘটনা, তবুও তারা দুনিয়ার উপরে বেঁচে আছে। যারা বেঁচে আছে, যারা আত্মহত্যা করেনি, তারা একটা চিন্তা করে যে দুনিয়ার সব কিছুর চাইতে মূল্যবান জিনিস হলো আমার জীবন, আমার আত্মা, আমার জান, আমার কলিজা। সুতরাং দুনিয়ার সব কিছু ওলটপালট হয়ে গেলেও ইচ্ছা করে আত্মহত্যা করবো না, নিজের জীবনকে নিজে হত্যা করবো না। আর এমনিতেই মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু একদিন আপনার আমার কাছে আসবেই। সুতরাং আগে থেকেই মৃত্যুবরণ করাটা এটা একটা বোকামির কাজ। আগে থেকে মৃত্যুবরণ করার কোনো মানেই হয় না। বিশেষ করে সাংসারিক কারণে, স্ত্রীর যে মানসিক যন্ত্রণা দেওয়ার কারণে বেশিরভাগ পুরুষ আত্মহত্যা করে। যারা বিদেশে আছে, প্রবাসী, স্ত্রী বাড়িতে অনেক সময় পরকীয়া করে, খারাপ কাজ করে, কথা শোনে না, শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, অর্থাৎ স্বামীর মায়ের সাথে খারাপ আচরণ করে। তখন সে সহ্য করতে না পেরে অনেক স্বামীরা, আমরা হামেশাই দেখতে পাই যে আপনার ভিডিও কলে এসে স্ত্রীর সাথে কথা বলতে বলতে সে আত্মহত্যা করেছে, পরিবারের সাথে কথা বলতে বলতে সে আত্মহত্যা করেছে।
এগুলো আসলে ঠিক না। এর জন্য অনেকাংশেই আপনি নিজেই দায়ী। আপনি যে 5 বছর 10 বছর একটানা যে বিদেশে পড়ে আছেন, বাংলাদেশে আর আসতেছেন না, দেশের মাটিতে ফিরে আসতেছেন না, আপনার স্ত্রী কার মুখের দিকে তাকিয়ে থাকবে? আপনি অবশ্যই তার ভবিষ্যতের জন্য টাকা না হলে, অর্থ সম্পদ না হলে সমাজের ভিতরে আসলেই অনেক চলা খুব কষ্টকর হয়ে যায়। তাই বলে যে আপনি বছরের পর বছর বিদেশে থাকবেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়ে গেছে আপনার, এত টাকা এত ধন সম্পদ কী কাজে লাগবে? এত টাকা পয়সা এত ধন সম্পদের তো প্রয়োজন হয় না। যতটুকু অর্থ সম্পদ হলে ইসলামের উপরে চলা যায়, মানুষের কাছে হাত না পাততে হয়, ততটুকু অর্থই হলেই তো আলহামদুলিল্লাহ। এত অর্থের কিসের প্রয়োজন? আপনি একতলা বাড়ি করেছেন, তার উপরে আরও একতলা দেওয়ার চিন্তাভাবনা করতেছেন, ভালো কথা, আর একতলা দেন। কিন্তু অনেকের আছে 2 তলা, সেখানে 3 তলা দেওয়ার চিন্তাভাবনা। এরপরে জমি যদি 1 বিঘা হয়ে থাকে তাহলে আরও 1 বিঘা কেনার চিন্তাভাবনা। এভাবে করে আপনার চাহিদার কোনো শেষ নেই। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তানের পেট একটিমাত্র জিনিস দিয়ে ভরতে পারে, সেটা হলো কবরের মাটি। অর্থাৎ মাটি দ্বারা তিনি মৃত্যুকে বুঝিয়েছেন যে মৃত্যু ছাড়া মানুষের আশার শেষ নেই। সেজন্য লোভে পাপ, পাপে মৃত্যু। বেশি লোভ করার কারণেই আপনার সংসারের ভিতরে অশান্তি বেশিরভাগ কারণেই সৃষ্টি হয়। আমি বলছি না যে আপনি বিদেশে গিয়েছেন বিদায় আপনার বাড়িতে অশান্তি হচ্ছে, এটা বলতে চাচ্ছি না। তবে চেষ্টা করবেন, যারা বিদেশে আসেন, প্রবাসে আসেন, চেষ্টা করবেন 2-1 বছরে মাথায় মাথায় বাড়িতে আসার জন্য, যাতে করে পরিবেশটা ঠান্ডা থাকে, সুন্দর পরিবেশ থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুঃখের সময়, কষ্টের সময় ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে আমাদের নিজের জীবন যাতে আমরা হত্যা না করি, আমরা যাতে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারি, নিজের শরীরের দিকে খেয়াল রাখতে পারি, আল্লাহ পাক সে তৌফিক আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।